আজকে এমন একটা চিত্র তুলে ধরছি, বিদ্যালয় না হয়েছে উন্নয়ন, সেভাবে না আছে দীর্ঘ 5 বছর ধরে শৌচালয়। শৌচালয় না থাকায় ছাত্রছাত্রীরা কোথায় যাবে? ভাই স্কুলে কোনো কাজ করে না ওরা, শুধু পকেটে কতক্ষণ পকেটে ঢুকাতে পারি সেই সব ধান্দা। 10 টাকা বেরিয়ে 2 টাকা কাজ করে 8 টাকা পকেটে ভরবে। হ্যাঁ, আর মেয়ে ছেলেগুলো এই স্কুলে ম্যাডাম যাচ্ছে পরে ঘরে পেচ্ছাপ করতে। হ্যাঁ, একটা পায়খানা ঘর নাই, আর নাই, কিছু করে দেয়নি। আর 5-6 বছর ধরে পায়খানা নাই। পায়খানা সব ভেঙে স্কুল তৈরি হচ্ছে, স্কুলকে এখনো কমপ্লিট করেনি। শৌচালয় না থাকায় স্কুলের শিক্ষিকাকে যেতে হচ্ছে অন্যত্র পাশের বাড়িতে, দাবি প্রতিবেশীদের। কেন এই দশা বিদ্যালয়? সরকারি বা কেন ব্যবস্থা নিচ্ছে না কেন? ভোট আসে ভোট যায়, উন্নয়নের প্রচারও হয়, কিন্তু প্রশ্ন, স্কুলের উন্নয়ন কোথায়? ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের মায়াপুর 1 নম্বর অঞ্চলের মালিপুকুর এলাকায়। যে মালিপুকুর প্রাথমিক বিদ্যালয় আছে সেখানে প্রায় 5 বছর ধরে কোনো শৌচালয় নেই। যদি বা পঞ্চায়েত বিডিওকে জানিয়ে এসে শৌচালয়ের কাজ শুরু হয়েছিল, আজ দেখা যায় যে কন্ট্রাক্ট হয়েছিল কাজটির কাজ না করে মালপত্র তুলে নিয়ে চলে যাওয়ার অভিযোগ। এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এলাকার মানুষের দাবি, কাজ কমপ্লিট না হওয়া সত্ত্বেও কেন ইট বালি পাথর সরিয়ে নেওয়া হচ্ছে? ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এই বাথরুম না থাকার কারণে। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান বলেন, আমি বিষয়টা শুনেছি, যাতে অসুবিধা না হয় আমি অবশ্যই দেখব। এ বিষয়ে কি বললেন মায়াপুর 1 নম্বর পঞ্চায়েতের প্রধান ও স্কুলের শিক্ষক সহ অন্যান্যরা কি জানাচ্ছেন, বিস্তারিত দেখুন। ভাঙা হয়ে নতুন করে করা ছিল, পায়খানা ঘর ফায়খানা সব ভেঙে দেওয়া হয়েছে। একটা বাথরুম নেই, একটা পায়খানা ঘর নেই, দুটো ম্যাডাম আছে, লোকের ঘরে পায়খানা ফিরতে যাচ্ছে। আর এটা স্কিম একটা ছিল যে এখানে করে শোক চেম্বার করার, যে পায়খানা ঘর হবে না, শোক চেম্বার। আমরা চেয়েছিলাম যে পায়খানা ঘর হোক, ওরা কিছুই করবে না, মাল তুলে নিয়ে চলে যাচ্ছে। কি বলবেন এই বিষয়ে? কি বলবো, এই গর্তটা ভুল ঠিকানায় খোলা হয়ে গেছে, ইঞ্জিনিয়ার ক্যান্সেল করেছে, মালটা কাজে লাগবে না। আমি কাজ করলে গভর্নমেন্ট পয়সা দেবে আমাকে, তাহলে মালটা আমার কাজে লাগছে না। আমি কাল গর্তটা বোঝাতে এসেছিলাম, গ্রামের মানুষ এবং মেম্বার বলেছিল যে এটা বোঝাতে হবে না, আমরা করে নেবো। ওখানকার টিচাররা, স্যারেরা আমাকে বলেছিল, এই বাথরুম ঘরটা আমাকে দেখিয়েছিল। আমি বললাম ঠিক আছে, আমি এটা দেখে যাচ্ছি, অবশ্যই করব, একটু আমাদেরকে সময় দিতে হবে। এই বললে এই তো করা যায় না। একটু আজকেও আমাকে দরখাস্ত দিয়েছে পুনরায় এখানে, এই যে দরখাস্ত দিয়েছে এখানে, আজকেও দিয়ে গেছে স্কুল থেকে স্যার এসে। আমি স্যারকে রিসিভ কপিও দিয়েছি। এর পরিবর্তে আমরা বলেছি ঠিক আছে, আমাকে কিছুদিন সময় দিন, আমরা কাজটা করিয়ে দেবো। সমস্যা যেটা হয়েছে এখানে, অনেক দিন ধরে বাথরুমের সমস্যা, যেখানে ছাত্রছাত্রীদের বাথরুম, পায়খানা বাথরুম কিচ্ছু নেই, এবং বহুদিনের সমস্যা এটা। এবং বিগত অনেক দিন ধরে এই স্কুলের শিক্ষক মহাশয় এবং শিক্ষিকা মহাশয়রা অনেক দিন ধরেই চেষ্টা করছেন যে কিভাবে কি করা যায়। ওনারা বহুবার দরবার করেছেন, তারই ফলশ্রুতি এখানে কাজ শুরু হয়েছিল। গত শুক্রবার এখানে কাজ শুরু হয়, এবং তারপর থেকে মাল পড়ে। আজকে হঠাৎ দেখলাম যে ইট ট্রাক্টরে করে নিয়ে চলে যাচ্ছে। আমি এখানে কাজ করছিলাম, হঠাৎ শুনতে পাই বাইরে গোলমাল হচ্ছে, এবং গ্রামবাসীরা শুনলাম যে তারা খুব রেগে আছে। এখন বিষয়টা এই অবস্থায় দাঁড়িয়ে আছে। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলাদিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলা দিশা।